কলকাতায় খেয়েছিলাম জলপাইয়ের এই স্পেশাল মোরব্বা। এটা খাওয়ার পর থেকে আমি চিন্তা করছি কবে এটা বানাবো। জলপাইয়ের সিজন থাকতে থাকতে আমিও এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আর এই রেসিপির একটা স্পেশাল দিক হচ্ছে এটা কিন্তু রোদ দেওয়ার ঝামেলা নেই, কিছু না, রোদ দেওয়া ছাড়াই এই রেসিপিটা বছরের পর বছর ভালো থাকবে। জলপাইয়ের এই স্পেশাল আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আজকে, যেটা যে কোনো আচারের জন্য কিন্তু একদমই পারফেক্ট। আচ্ছা, প্রথমেই আমি হাফ কেজি জলপাই নিয়েছি এবং একটা বটি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল, যে কেউ এটা করে ফেলতে পারবে। তো পারফেক্ট, এভাবে আমি সবগুলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাত্র হাফ কেজি জলপাইয়ের আচারটা আজকে করে নিয়েছি। তবে পরে আফসোস হচ্ছিল যে আরও কেন বানিয়ে নিলাম না। আপনারা বাসায় বানালে বেশি করে বানিয়ে নেবেন কিন্তু। যাই হোক, হাফ কেজি জলপাইয়ের মধ্যে আমি 1 চা চামচ মতো লবণ দিয়েছি, তার সাথে 1 কাপ আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মোরব্বাটা কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন, গুড় দিয়েও খেতে হয় অনেক মজা। যেভাবেই তৈরি করেন না কেন, ইটসেলফ এই আচারটা সত্যিই অনেক মজা হয়। 3 থেকে 4টা সাদা এলাচ এবং কাজু বাদাম কতগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো ওটা 1 ঘন্টা রেস্টে থাক, এদিকে আমি আচারের স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। তেজপাতা, সাদা এলাচ, 5 ফোড়ন, জিরা, মিষ্টি মৌরি এবং ধনিয়া সব কিছু আমি একটা পাত্রের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো টেলে নিয়েছি। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আচারের জন্য স্পেশাল মশলা। যে কোনো আচারের জন্য কিন্তু এই মশলাটা একদমই পারফেক্ট। আর এইদিকে 1 ঘন্টা পর চিনিগুলো কিন্তু বেশ খানিকটা গলে গেছে। এখন এই পাত্রসহ আমি চুলার ওপর বসিয়ে দিয়েছি। চুলার জালটা অন করে আমি এখন মিডিয়াম টু লো হিটে এই জলপাইগুলো জাল করতে থাকবো। অবশ্যই মিডিয়াম টু লো হিটেই জাল করতে হবে, আদারওয়াইজ চুলার জাল যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে এই যে চিনির শিরা আছে না, এটা কিন্তু খুবই দ্রুত শুকিয়ে যায়। সেক্ষেত্রে জলপাইয়ের এই মোরব্বাটা কিন্তু জুসি হবে না এবং সফট হবে না। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি ওই স্পেশাল মশলাটা, যেটা একটু আগে আমি বানিয়ে নিয়েছিলাম। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার, এখানে আছে 1 টেবিল চামচ। তার সাথে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আমি মিক্স করেছি, যাতে এই আচারের লুকসটা সুন্দর আসে। আপনারা চাইলে না ইউজ করতে পারেন, এটা টোটালি অপশনাল। এখন চুলার জালটা একদম লোতে করে আমি আচারের সাথে এই শিরাটা খুব ভালোভাবে মিক্স করতে থাকবো বা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে থাকবো। এরকম প্রায় 10 মিনিট পর আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই আচারের এই টেক্সচার এবং কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে আচারটা নামিয়ে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার এই জলপাইয়ের স্পেশাল মোরব্বা অথবা আচার একদমই রেডি। এটা দেখতে যেমনটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু হয়েছে আরও অনেক বেশি মজার। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে। আর জলপাইয়ের সিজন থাকতে থাকতে জলপাইয়ের এই আচারটা ট্রাই করতে হবে কিন্তু মাস্ট। সো ইনাফ ফর টুডে, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।